আরে এই দেখো কি ভালো জায়গা, যদি আমরা ওখানে যেতে পারতাম। কোনো প্রশ্ন? গাইস, একটা মিটিং এর জন্য আইসল্যান্ডে যেতে হবে। আমি ভাবছিলাম যে তোমাদের সবাইকেও সাথে নিয়ে যাই। তোমরা কি আমার সঙ্গে যাবে? জোরদার কোথায় গেল? ওকেও বলে দিও যে আমরা সবাই আইসল্যান্ডে যাচ্ছি। সকাল সকাল বেরোতে হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাই। জোরদার, তুই কি জানিস ম্যাডামের আইসল্যান্ড সেমিনারে আমরাও যাওয়ার সুযোগ পেয়েছি। আরে বাহ, এটা তো দারুণ খবর রে। আই এম সো এক্সাইটেড। জোরদার, আমরা যাচ্ছি, তুই খুব খুশি তাই না? হ্যাঁ, কি ভালো বন্ধু তুই আমাদের। হ্যাঁ না, আমিও তো যাচ্ছি তোদের সাথে। আচ্ছা, কিন্তু ম্যাডাম তো আমাদের বললো জোরদার ঘরে দেখাশোনা করবে। সত্যি? তাহলে আমি যাচ্ছি না। আরে জোরদার, বানি মজা করছে, আমরা সবাই যাব। আরে এখানে তোমরা সবাই মজা করছো, তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, ওখানকার সেমিনারে আমি যতক্ষণ মিটিং এ থাকবো ততক্ষণ তোমরা সবাই ঘুরে নিও, ঠিক আছে? তাহলে এক্ষুনি গিয়ে নিজেদের জন্য কিছু শীতের জামা কাপড় নিয়ে নাও। ওয়াও, হুই, একদম ভূতের মতন লাগছে। ছোট ভাই, সব জামা কাপড় খারাপ করে দিলি, আজকে তুই মার খাবি। দাঁড়া দাঁড়া। ছোট ভাই, এখানে তো দম বন্ধ হয়ে যাচ্ছে। জামা কাপড়রা এখানে কি করে থাকে? তাড়াতাড়ি এবার ব্যাগ গুছিয়ে নে। তোমরা কি সবাই রেডি হয়ে গেছো? Yes, madam. তাহলে চলো যাওয়া যাক আইসল্যান্ড। ইয়েস, হুম, সরি ভাই। কি সরি? যদি বাইরে এসে আমরা মজাই না করি তাহলে বাইরে এসে লাভটা কি? চল আর একটা মার। ওই ওই, ভাই, এত বড় বরফ কেউ ছোড়ে নাকি? আমরা এখান থেকে বরফের গোলা বানিয়ে বাড়ি নিয়ে যাব, তারপর সেখানে দোকান খুলবো। আরে গাধা, ততক্ষণে বরফ গলে যাবে না? আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব। তোর খালি মাথায় এটা ঢুকিয়ে নিয়ে যা, কোনো প্রশ্ন? চল এখন আমরা সবাই স্কিইং করব। তোরা যা, আমি এখানকার স্ট্রবেরি খেয়ে আসছি, বুঝলি কিনা? এ হানি কোথায় চলে গেল ভাই? হ্যাঁ, আমি গিয়ে দেখছি। হানি, হানি, কে জানে বাবা কোথায় চলে গেল? হানি, হানি,
আমার গায়ের উপরে উঠে বসেছিস? না স্যার, আমি তো বরফ ভেবে বসে পড়েছিলাম। এখানে কোনো মানুষও আসার সাহস দেখায় না। স্যার, আমি মানুষ নই, এই জন্যই তো এসে পড়েছি। আমি তো আমার বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছিলাম, আর আমি আমার বন্ধুকেই খুঁজছি স্যার। আচ্ছা, তার মানে আরো কয়েকজন এসেছে তোর সাথে? দাঁড়া, আগে আমি তোকে শিক্ষা দিই, তারপর ওদেরকেও খুঁজে বের করে সব কটাকে মজা দেখাবো। আর তুই এখান থেকে পালাতে পারবি না। এবার তোর বন্ধুদেরও এক্ষুনি ধরে নিয়ে আসছি। আরে ভাই, এই হানিটা কোথায় চলে গেল? হানি! বাঁচা, বাঁচা, প্লিজ আমাকে কেউ বাঁচা, ওই দেখ! বাঁচা। ওখানে কি করছিস হাদা? ছোট ভাই, আমাকে কখনো গাধা বলিস, আবার কখনো হাদা। প্রথমে ঠিক করে নে যে আমি কি। কনফিউজ হয়ে যাই আমি। আরে ভাই, কি করবো এটার? নিচে নামে আয়, কোনো প্রশ্ন? আরে তোর মাথায় বুদ্ধি নেই নাকি? তোরা সবাই এখানে কি করছিস? এখান থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। এখানে একটা বড় সাইজের পোলার বিয়ার আছে যে খুব ভয়ঙ্কর, আর ও আমাদের সবাইকে খুঁজছে। আমাদের কেন খুঁজছে? আমরা তো ওকে চিনিও না। ওদের এরিয়াতে এসেছি তো পার্টি দেবে, কোনো প্রশ্ন? না, প্রশ্ন তো নেই। শুধু ওকে বলবি গরম কিছু বানাতে, ঠান্ডা লাগছে। আরে গাধা, ও আমাদের চাটনি বানাবে। পালা এখান থেকে। ও, পোলার বিয়ার চলে এসেছে, ওই দেখ। পালা। তোমরা সবাই এখানে এসে খুব বড় ভুল করেছো। এবার এখান থেকে বেঁচে ফেরা কঠিনই নয়, বরং অসম্ভব। দাদা, খুব মজা পেয়েছি আপনার হাসি দেখে। আমাদের আরেকবার হেসে দেখান না প্লিজ। অনেকদিন কারুর সাথে মোকাবিলা হয়নি, আমার ভয় কেউ এখানে আসেই না। আজ বক্সিং প্র্যাকটিসটা হয়ে যাবে। বাহ! এই, আরে এবার কি করব? সামনে রাস্তা বন্ধ। এবার এখান থেকে বেঁচে ফেরা কঠিনই নয়, বরং অসম্ভব। বাবা, খুব মজা পেলাম আরেকবার হাসিটা শুনে। আরেকবার হেসে শোনান না আমাদের বিয়ার দাদা। আরে আমাদের ছেড়ে দাও, না হলে। না হলে কি করবি তুই? এবার তোরা আর কোথাও পালাতে পারবি না। আজকে তো পাঞ্চিং প্র্যাকটিস হয়েই যাবে। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আমরা এক এক করে নয়, একসঙ্গে মিলে লড়াই করব। কি হলো, হাঁপিয়ে গেলে নাকি? দুটো পোলার বিয়ার আছে রে ভাই। গাধা, এ তো সেই যে এদিকে চলে এসছে। আরে, আরে এটা কতক্ষণ চলবে? সারা জীবন ধরে কি এই বরফেই ছুটতে থাকবো? হ্যাঁ, আমাদের পাওয়ার একে দেখাতেই হবে। ছেড়ে দে ভাই। ও যদি নিজের পাওয়ার দেখায় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। কিচ্ছু হবে না। আইডিয়া নাম্বার 55। আমাদের সাথে লড়াই করবি না? নে এবার। আরে বেশ, ছাড় না। Friends, আমি তোমাদের একতার শক্তি বুঝে গেছি। আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সাথে দেখা হয়ে আনন্দিত হলাম। আমাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। নে, আমরা ওকে হারিয়ে দিলাম আর ও জানতেও পারলো না। বন্ধু তো হয়ে গেছো, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটাও আমাদের বলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। তোমাদের আমি বাইরে অব্দি ছেড়ে দিয়ে আসছি। বাই।
তোমাদের আজকের দিন কেমন কাটলো? দারুণ মজা করেছি, একে অপরের সাথে বরফ নিয়ে খেলা করেছি। কোনো প্রশ্ন? হ্যাঁ, স্কিইং করে তো সব থেকে বেশি মজা পেয়েছি। হ্যাঁ, না আমি গাছে আটকা পড়েছিলাম আর না পোলার বিয়ারে দেখাবো। চুপ। কি? ম্যাডাম, ও বলতে চাইছে কোনো রকম গন্ডগোল হয়নি, খুব মজা হয়েছে। তাহলে তো ভালোই হলো, আমার সেমিনারও শেষ হয়ে গেছে। তাহলে আমিও তোমাদের সবার সঙ্গে কালকে স্কিইং করতে যাব। ইয়েস, খুব মজা হবে। ইয়েস, কি খুব মজা হবে, ওখানে পোলার বিয়ার আছে। কিন্তু ও তো আমাদের বন্ধু। বুদ্ধু, ও একা আমাদের বন্ধু, জানি না ওর মতো ওখানে আরো কতজন আছে, বুঝলি তো? হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। আরে কি ফিসফিস করে কথা বলছো? কালকে যাচ্ছি তো স্কিইং করতে। না